এবার দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জুবাইদা রহমান। হাইকোর্টের রায় পুরোপুরি বহাল এবং সেক্ষেত্রে ডক্টর জুবাইদা রহমানকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে। 17 বছর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়ার পর এই প্রথম স্বদেশের মাটিতে ডাক্তার জুবাইদা রহমান। তারপরে একেবারে সর্বশেষ তারেক জিয়া বিএনপি চালাচ্ছেন, কিন্তু তারেক জিয়াকে যে চালাচ্ছেন এটা জুবাইদা রহমান। এটা উনি বলুন আর না বলুন, তারেক রহমান সাহেব স্বীকার করুন বা না করুন, এটাই হলো বাস্তবতা। এখন সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বাংলাদেশে আসছেন। তিনটি মামলা গাড়ি নিয়ে ডক্টর জুবাইদা দেশে ফিরেছেন। এখন কথা হচ্ছে তাকে কি এই মামলায় গ্রেফতার করা হবে কিনা, যেহেতু বিচারাধীন একটা বিষয়, তিনি কি গ্রেফতার হওয়ার আশঙ্কা আছে কিনা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর আগে ডক্টর জুবাইদা রহমান কি বাংলাদেশের এবং বিএনপির জন্য একটা টার্নিং পয়েন্ট আসছে কিনা এবং ডক্টর জুবাইদা রহমান বাংলাদেশে এসে কি কি করেছেন কয়েকটি আলোচনা তাকে নিয়ে আমরা শুনবো। এরপর আমরা বিশ্লেষণ করবো এবং তার উকিলের বক্তব্য শোনাবো তিনি কি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে কিনা। স্বামী তারেক রহমানের সঙ্গে 2008 সালের 11 সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডাক্তার জুবাইদা রহমান। এরপর কেটে গেছে দীর্ঘ 17 বছর। একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তিনি। অবশেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জুবাইদা রহমান। তবে মাথায় ঝুলে আছে 3 বছরের দণ্ড। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক। ওই মামলায় জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। 2023 সালের 2 আগস্ট দুদকের একটি মামলায় তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ডাদেশ দেন আদালত। এমন পরিস্থিতিতে জুবাইদা রহমান মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়ার সাথে। তবে সাজা স্থগিত হলেও দণ্ড স্থগিত হয়নি জুবাইদা রহমানের। তবে দণ্ডাদেশ থাকলেও তার দেশে ফেরার কোনো বাধা নেই বলে জানিয়েছেন দলটির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অভিযোগ করেন জিয়া পরিবারকে হেনস্থা করতে চাকরিচ্যুত করা হয়েছিল তাকে। 2008 সালের সেপ্টেম্বরে মুক্তির পর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান তারেক রহমান। এরপর থেকে সেখানে আছেন তারা। স্বামীর সঙ্গে লন্ডনে যাওয়ার সময় শিক্ষা ছুটি নেন জুবাইদা। স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সবশেষ আবেদনটি যৌক্তিক মনে না হওয়ায় ছুটি মঞ্জুর না করে বরখাস্ত করা হয় জুবাইদাকে। খালেদা জিয়া এবং তার সফর সঙ্গীরা 5 মে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। পরদিন 6 মে তারেক রহমানের সহধর্মিণীর দেশে ফেরাকে কেন্দ্র করে সারা দেশের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত উৎফুল্ল তেমনি আবেগাপ্লুত। এরই মধ্যে ডাক্তার জুবাইদা রহমান দেশে ফেরার পর জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে উল্লেখ করে তার জন্য 4 স্তরের নিরাপত্তা চেয়ে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছে বিএনপি। এবার খালেদা জিয়া তার 2 পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন। তার সঙ্গে আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমানও ঢাকায় ফিরবেন, কিন্তু তার নিরাপত্তার ব্যাপারে আলাদা করে বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি। এই বিষয়েও দলীয় সমর্থকদের ভাবাচ্ছে। অনেকটা আশা নিরাশার দোলায় দুলছেন তারা। ডক্টর জুবাইদা কি রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন? দোলাচলটা সেটা নিয়েই ভীষণ কৌতূহলী নেতাকর্মীরা। কি হতে চলেছে আগামী দিনগুলোতে? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন দীর্ঘদিন পর ডক্টর জুবাইদার আগমনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বিশেষ আগ্রহ আসবে। তিনি রাজনীতিতে অংশগ্রহণ করলে তা অবশ্যই রাজনীতিতে ভিন্ন মাত্রা তৈরি করবে। আর রাজনীতিতে সরাসরি অংশ না নিলেও দেশে তার উপস্থিতিটাই জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। জানা গেছে ডক্টর জুবাইদা রহমান ঢাকায় 1 থেকে 2 মাস অবস্থান করতে পারেন। এ সময় তিনি আপাতত দলীয় কর্মসূচিতে অংশ নেবেন না, মূলত মা ও শাশুড়ির সঙ্গে সময় কাটাবেন, তাদের যত্ন নেবেন। এরই মধ্যে তার বাবার ধানমন্ডির বাসভবন ধোয়া মোছার কাজ চলছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ডক্টর জুবাইদা কোনো অপরাধ না করেও শুধু ফ্যাসিবাদের আক্রোশের শিকার হয়ে এতদিন দেশে ফিরতে পারেননি। তিনি বলেন, জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত কিংবা পারিবারিক সিদ্ধান্তের ব্যাপার। যদি তিনি আসেন তাহলে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষ দারুণ খুশি হবে।
111 সরকারের সময় 2008 সালের সেপ্টেম্বরে শিক্ষা ছুটি নিয়ে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান জুবাইদা রহমান। এরপর একে একে 17টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি। বিএনপি নেতাকর্মীরা বলছেন, রাজনৈতিক চক্রান্তের কারণে জুবাইদা রহমান এতদিন দেশে ফিরতে পারেননি। তারেক রহমানের বিরুদ্ধে যেমন 111 ও আওয়ামী সরকারের চক্রান্ত ছিল, মামলা ছিল, তার সহধর্মিণীও এর বাইরে ছিলেন না। দুদকের এক মামলায় 2023 সালে জুবাইদা রহমানকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। পরে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয়। জুবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলায়। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মোহাম্মদ এরশাদের সরকারের সময়ও তিনি যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল MAG ওসমানী জুবাইদা রহমানের চাচা। জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে MSc করেন। 1995 সালে BCS স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন জুবাইদা রহমান। জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জুবাইদা চিকিৎসা পেশায় ব্যস্ত জীবন কাটিয়েছেন। রাজনীতিতে না জড়ালেও তারেক রহমান সহ অন্যদের সঙ্গে দুর্নীতি মামলার শিকার হন তিনি। এক পর্যায়ে অসুস্থ স্বামীর পাশে থাকতে লন্ডনে চলে যান। এরপর 2014 সালে কর্মস্থলে না থাকার অভিযোগে শেখ হাসিনার সরকার তাকে চাকরিচ্যুত করে। 2008 সালে জ্ঞাত আইন বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ডক্টর জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড এবং 35 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারিক আদালত সেই সাজা স্থগিত হয়েছে। জুবাইদা রহমান রাজনীতি সচেতন থাকলেও এখনো সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তবে স্বামী তারেক রহমানের পেছনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে গেছেন। এর বাইরে বিভিন্ন সময় বাবা মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রোগ্রাম সহ 2-1টি সামাজিক প্রোগ্রামে তাকে দেখা গেছে। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ম্যাডামকে সঙ্গ দেওয়ার জন্যই মূলত ডক্টর জুবাইদা রহমান এখন দেশে আসছেন। যেহেতু ম্যাডাম লন্ডন থেকে দীর্ঘ অসুস্থতার চিকিৎসা নিয়ে দেশে আসছেন, তার সেই অসুস্থতা যেন আবার ফিরে না আসে, তিনি যেন সুস্থ থাকতে পারেন, সেই বিষয়টি বিবেচনায় শাশুড়িকে যত্ন নেয়ার ব্যাপারটা স্বামীর পরিচয় ছাড়া বা শ্বশুরের পরিচয় ছাড়াও তার একটি ব্যক্তিগত পরিচয় রয়েছে। তিনি পেশায় একজন ডাক্তার এবং যেন তেন ডাক্তার নয়, BCS দিয়ে তুলনামূলক এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে একজন সরকারি কর্মকর্তা রূপে তিনি নিয়োগ লাভ করেছিলেন, অর্থাৎ সরকারি ডাক্তার। 2 নম্বর হলো তার বাবা নৌবাহিনীর প্রধান ছিলেন এবং সাবেক মন্ত্রী ছিলেন। এবং সিলেটের যে কয়টি সম্ভ্রান্ত পরিবার রয়েছে, শিক্ষা দীক্ষা মান মর্যাদা, যারা সেই ব্রিটিশ জমানার আগেও অর্থাৎ ঠিক নবাবী জমানা থেকে আজ অবধি পর্যন্ত তাদের যে পারিবারিক সম্মান, সুখ্যাতি, মর্যাদা, আভিজাত্য ধরে রাখতে পেরেছেন, সিলেটের অনেকগুলো অভিজাত পরিবারগুলোর মধ্যে এই ডাক্তার জুবাইদা রহমানের পরিবারও অন্যতম। আমরা জুবাইদা রহমানকে দেখেছি যখন বিএনপি ক্ষমতায় ছিল তারেক রহমানের স্ত্রী রূপে, কিন্তু তার কোনো বক্তব্য আমরা তাকে দেখিনি। তিনি কেবলই তার স্ত্রী এবং তারেক রহমানের সঙ্গী রূপে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতেন। যেহেতু তিনি অনন্যা, অনিন্দ্য সুন্দরী এবং একেবারে মৃদুভাষী বলে ভুল হবে, আমরা কখনো তাকে কথা বলতে শুনিনি। তো কাজেই তার যে সৌন্দর্য, তার যে ব্যক্তিত্বময়তা, এটি তার সেই যে চুপ থাকার মধ্যে চমৎকারভাবে ফুটে উঠেছিল। তো তার সেই সৌন্দর্যের সঙ্গে তার যে দৃঢ়তা, সেই দৃঢ়তা আমরা লক্ষ্য করেছি যখন তারেক রহমান সাহেব জেলে ছিলেন। তার সংযম বোধ, এটাও আমরা দেখেছি ওই সময়টিতে। এর কারণ হলো পরিবারের উপর দিয়ে বিশাল ঝড় বয়ে যাচ্ছিল। আরাফাত রহমান কোকো জেলে 111-এর সময়, তারেক রহমান সাহেব জেলে, বেগম খালেদা জিয়া জেলে। তিনি নিয়মিত কোর্টে যাচ্ছেন
আদালতে যাচ্ছেন, জেলখানাতে যাচ্ছেন এবং সাংবাদিকরা অনেকটা পঙ্গপালের মতো তাকে ঘিরে ধরছে তার মুখ থেকে একটি শব্দ বের করার জন্য। এই সুদীর্ঘ সময় তার মুখে আমরা একবার হাসিও দেখিনি, কান্নাও দেখিনি। তিনি একটি শব্দ উচ্চারণ করেননি। আবহমান বাংলার যে আভিজাত্য, সে আভিজাত্যের সঙ্গে ইরানিয়ান যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন অনুযায়ী তিনি সালোয়ার কামিজ পরতেন এবং মাথায় চমৎকার একটি ওড়না দিতেন পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে। তো ওড়না মাথায় দিয়ে সংযত অবস্থায় তিনি গাড়ি থেকে নামতেন আর একই সংযম প্রদর্শন করে নীরবে নিভৃতে কোনো রকম বিরক্তি প্রকাশ না করে সাংবাদিকদের শত রকম উস্কানির মধ্যে তিনি আবার গাড়িতে ঢুকে যেতেন। আমি অবাক বিষয়ে ভাবতাম যে মানুষ এত স্থির হয় কি করে। এরপরে তিনি লন্ডনে যান, তার স্বামীর সঙ্গে এখনো পর্যন্ত আছেন। হাতে গোনা কয়েকটি অনুষ্ঠানে হালকা সামান্য কিছু কথাবার্তা, তাও এই বছর খানেক হলো তিনি বলেছেন খুবই সংক্ষিপ্ত আকারে। এর বাইরে তিনি তারেক রহমানের সঙ্গিনী হিসেবে সব জায়গাতে গিয়েছেন, কথাবার্তা তেমন একটা বলেননি। তিনি বাংলাদেশে আসছেন, এটাকে তার স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। তার এই আগমন বাংলাদেশের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট হবে। বিএনপির রাজনীতিতেও শুধু টার্নিং পয়েন্ট নয়, এটা একটা প্রাণ সঞ্চারী ভূমিকা রাখবে যদি তিনি রাজনীতি করতে চান। আর যদি এটা কেবলই তার নিছক পারিবারিক যাকে বলা হয় অভিযাত্রা হয়, তার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, তাকে দেখা, পরিবারের লোকজনের সঙ্গে যাকে বলা হয় দেখা সাক্ষাৎ করা এবং তার শাশুড়ি আম্মা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে পৌঁছে দিয়ে তারপর শেষে তিনি একজন ডাক্তার হিসেবে এখানে যারা পরিচর্যা করেন তাদের হাতে তাকে বুঝিয়ে দিয়ে তিনি হয়তো আবার ফিরে যেতে পারেন। এর কারণ হলো তার আশা বা এই বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো কথাবার্তা অফিসিয়ালি বলা হয়নি। তবে একটা বিষয় এখানে খুব চাঞ্চল্যকর, সেটি হলো বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি দাপ্তরিকভাবে পুলিশ প্রধানকে চিঠি লেখা হয়েছে যে জুবাইদা রহমান তিনি যখন বাংলাদেশে থাকবেন তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং তাকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রদান করার জন্য পুলিশের নিকট দরখাস্ত করা হয়েছে। এর থেকে আপনি অনুমান করতে পারেন যে জুবাইদা রহমানের যে অবস্থান বাংলাদেশে এটি দীর্ঘমেয়াদী হতে পারে। তিনি অন বিহাফ অফ তারেক রহমান তিনি মুভমেন্ট করবেন, তারপর তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন, এটি আপনি অনুমান করতে পারেন এই একটা বিষয় নিয়ে। 2 নম্বর হলো যে তিনি তো কখনো রাজনীতি করেননি, কথাবার্তা বলেননি, কোনো সিদ্ধান্ত দেননি। তো সেক্ষেত্রে তিনি রাজনীতিতে এলেই বা কি বা না আসলেই বা কি, বা তিনি আসলে তিনি তো রাজনীতি পারবেন অথবা রাজনীতি যতটুকু বিএনপির আছে সেটা যে নেতিবাচক হবে না, ইতিবাচক হবে, এটার গ্যারান্টি কি? এখানে প্রথমত একটা বিষয় বলি যে যখন আমি আওয়ামী লীগে ছিলাম, আপনারা জানেন যে জুবাইদুর রহমান ওনার সঙ্গে তারেক রহমান সাহেবের বিয়ে যেমনভাবে হয়েছে, একই সঙ্গে শেখ হাসিনার সঙ্গে তার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, দ্রুতর সম্পর্কে জুবাইদুর রহমান বনাম শেখ হাসিনা। তো তারেক রহমান সাহেবের ব্যাপারে শেখ হাসিনার ভীষণ রকম অ্যালার্জি ছিল এবং এখন পর্যন্ত আছে, এবং শেখ হাসিনার যে অভ্যাস মরে গেল সেই অ্যালার্জি যাবে না। আবার বেগম জিয়ার ব্যাপারে শেখ হাসিনার মনে ঈর্ষা রয়েছে, ও কেন এত সুন্দরী হলো, এটা ঈর্ষা তার মধ্যে রয়েছে এবং ঈর্ষা থেকে তিনি অনেক কথা বলেছেন ক্ষমতায় থাকাকালীন অবস্থায়। এখন অবশ্য চুপচাপ আছেন, এর কারণ হলো এখন বিএনপির সাহায্য তার দরকার। তো তারেক রহমান সাহেবকে নিয়ে তার হলো মানে যাকে বলা অ্যালার্জি, যেটাকে আমরা বলা হয় চুলকানি, এটা ভিতরে নেই, ভিতরে এরকম নেই, বাইরে থেকে মানে বাইরে থেকে যেটা হয়
স্পর্শকাতর, চুলকায়, দেখলে মেজাজ গরম হয়ে যায়। আর বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে তার একটা ঈর্ষা রয়েছে এবং ঈর্ষাটা আসে একেবারে হৃদয়ের ভিতর থেকে। কিন্তু জুবাইদা রহমান সম্পর্কে তার একটা ভীষণ সফট কর্নার রয়েছে। তিনি একান্ত যারা আপনজন যারা আছেন তাদেরকে, প্লাস গোয়েন্দা সংস্থার যারা লোকজন তাদেরকে তিনি সেই 2009 দর্শনী 11 সনে তিনি বলেছেন যে দেখো তো জুবাইদাকে বিএনপির নেতৃত্বে আনা যায় কিনা, তাহলে ওর সাথে রাজনীতি করে আমি অনেক কমফোর্ট ফিল করব এবং এখন বিএনপির সঙ্গে আমাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো জুবাইদার সঙ্গে হবে না। তারপর নিয়ে একবার আক্ষেপ করে বলছেন যে ও কি রাজনীতিতে আসতে পারে না, এরকম কথাবার্তা আপনজনদের কাছে কিন্তু শেখ হাসিনা বলেছেন। কাজেই জুবাইদা রহমান যদি রাজনীতিতে আসেন তাহলে তাদের যে প্রধান প্রতিদ্বন্দ্বী, সেখানে কি ধরনের একটা ওয়েব তৈরি হবে এটার একটা আমি ইঙ্গিত দিলাম এখানে। দ্বিতীয়ত হলো যে রাজনীতি মূলত যাকে বলা হয় এটা একটা বোধের বিষয়, বোধ, অনুভব এবং একটা চিন্তার ফলে কিছু আচরণ এটা তৈরি হয়ে যায়। রাজনীতি মানে মতিয়া চৌধুরীর মতো আপনি একেবারে খুব অগ্নিকন্যা হয়ে গেলেন, সাজেদা চৌধুরীর মতো যাকে বলা হয় নেত্রী হয়ে গেলেন, তোফায়েল আহমেদের মতো বক্তা হয়ে গেলেন, নট লাইক দ্যাট। অনেক সময় কোনো কিছু না বলেও অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া যায়। আপনারা জানেন যে লালু প্রসাদ যাদব ভারতের যাকে বলা হয় কিংবদন্তির রাজনীতিবিদ, বিহারের মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার ছিলেন। তো একবার তাকে জেলে যেতে হলো, তো তিনি তার পার্টির সমস্ত নেতৃত্ব তার স্ত্রীকে দিলেন, রাবড়ি দেবী। তো আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব তাকে দিলেন। সাংবাদিকরা ভীষণ অবাক, এটা কি করে হয়? তো বললো যে আপনার কি অভিজ্ঞতা রয়েছে? তো বলে অভিজ্ঞতা হলো যে আমার ঘরে 12টা গাই রয়েছে, গাভী রয়েছে, এগুলোকে লালন পালন করা, তারপর অনেকগুলো 12-13টা ছেলে মেয়ে আছে, তাদেরকে লালন পালন করা, এই তো আমার অভিজ্ঞতা, সংসার চালানোর অভিজ্ঞতা রয়েছে। তো সাংবাদিকরা বললেন যে এই অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র চালাবেন কিভাবে? তো উনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে দেখুন, আপনাদের নেতা মুখ্যমন্ত্রী এতদিন যাবৎ এই রাজ্য চালাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে তো আমি তাকে চালাচ্ছি। তো যেহেতু আমি তাকে ড্রাইভ করতে পারি, চালাতে পারি, তো কাজেই তিনি যে রাজ্য চালান সেটা আমার জন্য কোনো সমস্যা নয়। সাংবাদিকরা আর দ্বিতীয়বার প্রশ্ন করতে সাহস পাননি। অতি সম্প্রতি তাকে নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে, অসাধারণ একটি হিন্দি সিনেমা তৈরি হয়েছে। তো সেখানে তার যে ক্ষমতাকালীন সময়ে তিনি যে অসম্ভব কিছু কাজ করেছিলেন, দৃষ্টান্তমূলক কোনো কাজ করেছিলেন, সেইগুলোর উপর ভিত্তি করে একটা সিনেমা তৈরি হয়েছে এবং তার স্বামী জেল থেকে বেরোনোর পর আবার তিনি গৃহে ফিরে গিয়েছিলেন। তো এক্ষেত্রেও এটা প্রযোজ্য। সেটি হলো জুবাইদা রহমান, তার বাবা একটা বাহিনীর প্রধান ছিলেন, ফলে তার যে ব্যক্তিত্ব, তার যে শৃঙ্খলাবোধ, তার যে আভিজাত্য, ওটাকে আপনি মিলিটারি ডিসিপ্লিনের সঙ্গে তুলনা করেন। তার ব্যক্তিগত যোগ্যতা, অভিজ্ঞতা, এটাকে তুলনা করেন তার শিক্ষাগত যোগ্যতা, ডাক্তারি পড়া, এবং তিনি যেই সময় ডাক্তারি পড়েছেন সেই সময় প্রাইভেট মেডিকেল কলেজ ছিল না, এবং তিনি যেই সময়টাতে বিসিএসে অবতীর্ণ হয়েছেন সিভিল সার্ভিসে, সেটাও খুব সহজ ছিল না। এটাকে আপনি তার ব্যক্তিগত যেটাকে বলা হয় হার্ডওয়্যার, যার জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা যেটা আল্লাহ তাকে দিয়েছেন, এটা আপনি এখানটার সঙ্গে তুলনা করেন। এরপরে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা হলো যে পিতার সেই রিটায়ার করার পর পিতা যখন মন্ত্রী ছিলেন, একজন মন্ত্রীর কন্যা সে যদি 5 বছরে শুধুমাত্র তার পিতাকে দেখে, এটার ফলে তার যে অভিজ্ঞতা হয় শুধুমাত্র দেখার কারণে, শোনার কারণে, এবং বাসায় যে সমস্ত লোকজন আসে এর ফলে যে অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করে, 20 বছর রাজনীতি করলেও সবচেয়ে মেধাবী লোকটি সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন না। এটা হলো বাস্তবতা। তারপর তার বিয়ে হলো, বিয়ের পরে
বহু রাজনৈতিক উত্থান পতন, ক্ষমতা হারানো, ক্ষমতা লাভ, অর্থাৎ জিয়া পরিবারের উপর যা কিছু হয়েছে পুরো জিনিসটিকেই তিনি দেখেছেন, অনুভব করেছেন। এবং এত কিছু করার পরেও তিনি সবসময় দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থেকেছেন। এবং সর্বশেষ সেটি হলো তার শাশুড়ির সঙ্গে তার অসাধারণ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো আপনি যদি বেগম জিয়াকে 1 নম্বর দেন বা 100 নম্বর দেন, তো জুবাইদা রহমানকেও দিতে হবে। এর কারণ হলো তাদের মধ্যে পুত্রবধূর এবং শাশুড়ির যে সম্পর্ক, সেই সম্পর্ক তো মেনকা গান্ধীর সঙ্গে, যাকে বলা হয় ইন্দিরা গান্ধীর, ছিল দা কুমড়ার সম্পর্ক, ঝগড়াঝাটি, এমনকি মানে হাতাহাতির মতো পর্যায়ে তারা চলে গিয়েছিল। কিন্তু সোনিয়া গান্ধীর সঙ্গে শাশুড়ির সম্পর্কের কারণে সোনিয়া গান্ধী ভারতের রাজনীতিতে যে কিংবদন্তির মর্যাদা পেয়েছিলেন, এটা আমরা সবাই জানি। কাজী বেগম জিয়ার সঙ্গে তার যে ব্যক্তিগত সুসম্পর্ক, অ্যাডাপশন, বন্ধুত্ব, এটি ইন্টেলেকচুয়াল লেভেলে না হলে এটা হতো না। এবং সাম্প্রতিক সময় দেখুন তাদের কিছু ছবি, আবেগঘন ছবি কাছাকাছি, এতেই বুঝতে পারবেন যে বেগম জিয়া ইউজ টু ট্রাস্ট হার, তাকে বেশি পছন্দ করেন। তো এমনকি তার সন্তানের চেয়ে হয়তো বেশি পছন্দ করেন। রক্তের সম্পর্কের সঙ্গে তুলনা হয় না, কিন্তু পুত্রবধূকে তিনি ঠিক ওইভাবে সম্মান করেন। ফলে কি হচ্ছে, বেগম জিয়া যে দুঃখ, কষ্ট, প্রাপ্তি, লাভ, অলাভ সব কিছুই উনি ধারণ করেন। তারপরে একেবারে সর্বশেষ তারেক জিয়া বিএনপি চালাচ্ছেন, কিন্তু তারেক জিয়াকে যে চালাচ্ছেন এটা জুবাইদা রহমান। এটা উনি বলুন আর না বলুন, তারেক রহমান সাহেব স্বীকার করুন বা না করুন, এটাই হলো বাস্তবতা। এখন সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বাংলাদেশে আসছেন। আসার পর এই দলটিকে তিনি কিভাবে পরিচালনা করেন, রাজনীতি তিনি কিভাবে করেন, বা আদৌ রাজনীতি থেকে। দর্শক, আপনার আলোচনাগুলো দেখেছেন। আলোচনা যদিও গ্রেফতারের বিষয়টা ছিল না, কিন্তু গ্রেফতারের বিষয়টা হচ্ছে এই ডক্টর জুবাইদা রহমানের যে 3টা মামলা রয়েছে, সেই মামলাগুলো কিন্তু এখন পর্যন্ত খারিজ হয়নি। যদি পুলিশ ইচ্ছা করে তাকে কিন্তু গ্রেফতার করতে পারবে এবং গ্রেফতার দেখাইতে পারবে, যেহেতু মামলাগুলো নিষ্পত্তি এখনো হয়নি। আর যেহেতু এটা আইনের বিষয়, মামলা মিথ্যা হোক বা যেভাবে হোক না কেন, মামলা তো হয়েছে এবং তাকে গ্রেফতার করা যেতে পারে। এখন হচ্ছে সরকার গ্রেফতার করবে কিনা। সরকার তো কখনোই গ্রেফতার করবে না, সেটা স্পষ্ট। কারণ যেভাবে নিরাপত্তা দিয়ে তাদেরকে গ্রেফতার করে এয়ারপোর্ট থেকে আনা হয়েছে, এটা তো বলা তারা মানে ঘোষণা ছাড়া, আনুষ্ঠানিকতা ছাড়া তারা প্রধানমন্ত্রী নিরাপত্তা পাচ্ছে, অর্থাৎ ঘোষণা ছাড়া তারা প্রধানমন্ত্রী নিরাপত্তা পাচ্ছে। এখানে গ্রেফতার আর কিভাবে হবে? মামলা যতই থাক না কেন, সব মামলাগুলো আশা করা যায় নিষ্পত্তি হবে এবং সামনে রাজনীতিতে ডক্টর জুবাইদা রহমানের যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, সেটা হয়তো আলোচনা শুনে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন।